আলভী কি দেশে ছিল যখন তার স্ত্রী মারা যায়, আত্মহত্যা করে? তারপরেও প্ররোচনার দায়ে তাকে অ্যারেস্ট করে পুরা দেশ আপনারা তার পিছনে লেগে গেছেন, এর শাস্তি হতেই হবে। ইয়েস অর নট? এখন সালমান শাহর জন্য সালমান শাহর ওয়াইফ একই বেডে ঘুমায়ছিল, একই সাথে শুয়েছিল, ঘুম থেকে উঠে দেখে যে সে নাকি মানে ঝুলতেছে, ডুপ্লিকেট চাবিও তার কাছে। আমার কথা বুঝছেন? সে চাবি দিয়ে খুলে লাশ নামায় তেল মালিশ করতেছে। গ্রামের কোনো অশিক্ষিত মেয়ে সে, যে একটা মানুষ ঝুলতেছে সে ভয়েও তো ফোন দিবে হাসপাতালে, তা না করে সে ওখানে তেল মালিশ করতেছিল। এরপরেও কি তাকে আমরা অ্যারেস্ট করতে পারি না? সে কি দোষী নয়? এই প্রশ্ন আমার আপনার কাছে, পুরা দেশের কাছে এবং আমাদের প্রশাসনের কাছে। আর যেহেতু আজকে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমরা আজকে এত বড় সুযোগ পাইছি যে আমাদের হত্যা মামলা নিয়েছে এবং আপনার হচ্ছে যে দিয়েছে, মানে ওয়ারেন্ট জারি করেছে। সো আমি যারা তদন্তে আছে তারা যদি কোনো গাফিলতি না করে, আমাদের একদম অনুরোধ, রিকোয়েস্ট, আপনার এই হাজার হাজার ভক্তর কিন্তু একটা মানে ভালোবাসা এবং অনুভূতি এখানে নাড়া দিয়েছে। সো আমি মনে করি, আমি সমগ্র প্রশাসনকে বলছি, আমি সরকারকে বলছি এবং আমি সমগ্র দেশকে বলছি, জাহের আলভীর চেয়ে সালমান শাহ আরো বেটার পজিশনে ছিল এবং তার সম্পূর্ণ প্রমাণ সামনে। অন্তত পক্ষে জিজ্ঞাসাবাদ করার জন্য তো সামিরা অ্যারেস্ট হওয়া জরুরি। যে তুমি খুন করো নাই, ঠিক আছে, তুমি প্রমাণ করো তুমি খুন করো নাই। আমরা তো বলছি খুন করেছে। আমার আর কিছু বলার নাই। আমরা অনুরোধ করব, হয় জাহের আলভীকে এখনই এই মুহূর্তে মানে মুক্তি দিতে হবে, না হলে সামিরাকে অ্যারেস্ট করতে হবে। আমাদের কথা, জাহের আলভী যদি প্ররোচনার দায়ে দেশে না থেকেও অ্যারেস্ট হয়, তাহলে সামিরা নয় কেন? মানে আপনারা স্বাভাবিকভাবে আপনারা ভাবেন বিষয়টা যে একটা মানে সে দেশে নাই, তার প্ররোচনার দায়ে নাকি মারা গেছে, ও নাকি বলেছে তুই মর তুই মর তুই মর, আর মরে গেছে, আমি তো পাগল। উনাকে বললেন যে হাসপাতালে যাও, যাই দেখো যে সারা মানে প্রতিটা দিন মানুষ, একটা ফকিরও তার জমি জমা জায়গা সব বিক্রি করে বাঁচার জন্য লড়াই করছে। মানুষ সহজে মরে না যদি ব্রেন টাল না হয়ে যায়। সো জাহের আলভী যদি দোষী হয়ে থাকে, তার চেয়ে হাজার গুণ দোষী সামিরা। আমরা সামিরাকে অতি বিলম্বে আমরা গ্রেফতার চাই। আর যদি তা না করে, তাহলে জাহের আলভীর জন্য কাল থেকে আমরা আবার রাস্তায় নামবো, ওকে ছাড়তে হবে। আর না হলে আইন সবার জন্য সমান করতে হবে। তারপরেও সবার জন্য সমান না। সালমান শাহ একটা জনপ্রিয় নায়ক, সেলিব্রিটি, সে আর জাহের আলভী এক নয়। জাহের আলভীর বিচার হচ্ছে, সালমান শাহ হবে না কেন? সমগ্র মিডিয়া, সমগ্র দেশ, আমাদের মানে এফডিসি বলেন, চলচ্চিত্র বলেন, তার সালমান শাহ হয়ে কেউ কখনো কথা বলে। এখন ইদানিং বলছে দেখি, অমর সানি ভাইয়া বলে, কয়েকজন বলে, বাট এই 30 বছর বলা আমি দেখি কেন? কি কারণ? কারণটা কি? আমার আর কিছু বলার নাই। শুধু আমি সরকারের কাছে আমার অনুরোধ থাকবে এবং আমার আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যেহেতু আপনারা একটা পর্যায়ে পৌঁছায় গেছেন, এখন তাকে অ্যারেস্ট করে অবশ্যই এটা একটা শেষ পর্যায়ে নিয়ে আসেন, একটা আমাদেরকে রেজাল্ট দেন। আর আপনারা যারা যেটা বলছেন যে লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে, হোয়াই? আবার ডিলে করার জন্য, আবার কোনো বাহানা তৈরি করার জন্য যে আন্টি বাধা দিবে, লাশ তুলতে দিব না, এই বাধা দিছে, বাদ, এটা বাদ বলে বাদ দিয়ে দিবে। আসলে আমরা আপনারা সবাই জানেন, আমি জানি না, কেউ কখনো সঠিক, আমরা শুধু ফেসবুকে কেউ কোনো কিছু করলো, কে নাচলো, কার বউ চলে গেল, কে মানে গান গাইলো, ওগুলা নিয়ে আমরা তুমুল ঝগড়া করি, আমরা রায় দেই, আমরা বিচার করি। কিন্তু আমরা সত্যি ঘটনা, একটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, একটা দেশের সম্পদ নষ্ট হয়ে গেছে, একটা দেশের সম্পদ, এত বড় একটা মানে সেলিব্রিটি নায়ক আমরা হারাইছি, সম্পদ হারাইছি, তার জন্য আমরা কখনোই কিছু বলি না।